2021 সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি। আপনাদের প্রথম যে বিষয়টা বলবো, মনোজদা বলবার সময় বলেছে যে লোকসভায় ওনার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যারা চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করেছি, কথা বলেছি, সে বিশাল হোক, সে মনোজ হোক, সে পুনা হোক, সে মনোজদা হোক, সে আনন্দ দুর্গা হোক, সে কৌশিক হোক বা যেই হোক না কেন, আপনাদেরকে বলতে পারি, দেখুন এইখানে একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন। এই স্টেটমেন্টের ঠিক পরেই 185-এ আপনাদেরকে দেখাতে পারি আমি, আমার সাথে আরও এমএলএরা, মনোজদা সহ 24শে অগাস্ট 2023-এ চা বাগানের জমির পাট্টা নিয়ে আমরা 185-এ মোশন আনি আলোচনার জন্য। আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশন বিরোধীরা এনেছে, সেই মোশনের ফেট কী হলো? সেই মোশনটা আপনি ডিসকার্ড করলেন, আলোচনা করবেন, ফেলে দিলেন। গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব 24শে অগাস্ট দিয়েছি, আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই মোশন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে, ফলে এটা কার্যকরী না, তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন। 1 বছর ধরে আমরা বলে গেলাম, প্রায় 1 বছর। আর আপনারা শুনলে অবাক হবেন, 169 আর 185-এ যে মোশন আনা হয়, 2 দিন আগে সরকার পক্ষ মোশন নিয়ে এসে আলোচনা করাচ্ছে। কি আলোচনা? কখনো বলে ন্যায় সংহিতা, কখনো বলে বঙ্গভঙ্গ, কখনো বলে নিট। এই নিয়ে আলোচনা জরুরি নাকি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলোচনা জরুরি? 1 বছর ধরে আলোচনা হলো না। আমার দুর্ভাগ্য, আমি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব, আমরা কলকাতায় অসংখ্যবার মুক্তি, বিধানসভার ভেতরে মন্ত্রীরা অসহায় বোধ করেন, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না, কিন্তু বিধানসভার বাইরে এসে রাজ্যের সরকারের স্তুতি গাওয়ার জন্য সাংবাদিকদের এক অংশ, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওখানে নাকানি চুবানি খাচ্ছে, আর বাইরে এসে খবর করা হয় প্রেস কনফারেন্সের খবর মন্ত্রীদের, সেখানে বিরোধীদের কথা বলা হয় না। আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে, যদি ওনার দম থাকে তাহলে লোকসভার মতন বিধানসভা টিভি চালু করুন, বোঝা যেত কত ধানে কত চাল। বাইরে আপনি তো অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, কিন্তু লোকসভা টিভির মতন তো সরাসরি সম্প্রচার যদি হতো, তাহলে মানুষ বুঝতে পারত যে বিধানসভার ভিতরে রাজ্যের সরকার কত আছাড় খাচ্ছে। এইটা না করার কারণে মানুষ বুঝতে পারে না। আর আমার উত্তরবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ, আপনারা সব সাংবাদিক বন্ধুরা, ওখানের সাংবাদিক বন্ধুরা তো ঢেলে অধিকার খবর করে। আচ্ছা, আমাদের এখানে চা শ্রমিকদের এত বড় সমস্যা, শ্রমিকরা যায় মেডিকেল কলেজে, একখানা নিউরোসার্জন ছিল, তুলে নিল 3 মাসের মধ্যে। কতবার যে বলেছি আপনাদের ধারণা নেই, 3 মাসের মধ্যে তুলে নিল। আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের খবর প্রচার করেন, একটা লাইন কি আমরা আশা করি না এই সরকারের বিরুদ্ধে? আমার আপনার পরিবারের লোকই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায়। 2.5 কোটি 3 কোটি মানুষের জন্য একটা নিউরোসার্জন দিয়েছিল, সেটাকে তুলে নিল। সেইটাকে বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ? সেটাকে মানে কি বাংলাকে ভাগ করা? আজকে বাগডোগরা এয়ারপোর্ট, এয়ার ফুয়েল টারবাইনের জন্য 12.5% ভ্যাট বসালো, 12.5%। যে একটু আগে কি মনোজদা এয়ার ফেয়ার নিয়ে কথা বলছিল, অর্থাৎ আগে যদি কেউ 80,000 টাকায় তেল নিত, তার 17%, প্রায় আরও 19-20 হাজার টাকা তার বাড়তি লাগছে।
তাহলে এখানেও তো এয়ার ফেয়ার বাড়বে। কলকাতায় কমিয়ে দিল 5%, 25 থেকে 20, আর আমার এখানে 0 থেকে 12। এইটা বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ? আমাকে সবাই বলুক যে আমরা যখন এই কথাগুলো বলি আমরা কি বাংলাকে ভাঙার জন্য বলি না উত্তরবঙ্গের মানুষের জন্য বলি? চা বাগান নিয়ে কথা বলতে দিবে না, উত্তরবঙ্গের কোনো বিষয় নিয়ে কথা বলতে দিবে না। রিভার কমিশন নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্রাশার বসানো, কেন উত্তর দিবে না। কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয়, উত্তর দিবে না। এই যে আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে 5জন বাচ্চা মারা গেল। দুর্গার এলাকায় ও তো জানে ওই বালি পাচার হচ্ছে, আমি আর ও গেছিলাম, ট্রাক্টরে লেগে একটা ছোট বাচ্চা 4 বছরের বাচ্চা মরে গেল। আর বলে কিনা 21শে জুলাই ঘুরে আসছে, আমাদেরকে কে গ্রেপ্তার করবে? এটা সরকার, এটা সার্কাস, কি চলছে?